2026 সালে যে বাংলাদেশের স্বাধীনতা দিবস আদৌ উদযাপন করা যাবে এটা গত বছর ভাবি নাই। জিয়াকে স্বাধীনতার ঘোষক বানানো নিয়ে ঠেলাঠেলি হাস্যকর লাগে। বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেওয়ার মতো কোনো এখতিয়ার জিয়ার ছিল না। এ এখতিয়ার একমাত্র শেখ মুজিবের ছিল। বাংলাদেশের জনগণই নির্বাচনে 99% আসন জিতিয়ে তাকে এ এখতিয়ার দিয়েছিল। আজ সোহেল তাজের মতো অপগণ্ড স্বাধীনতার ঘোষক নিয়ে তেনা পেঁচায়, কিন্তু তার বাপের নির্দেশে মুজিবনগর সরকার 1971 সালের 10ই এপ্রিল যে স্বাধীনতার ঘোষণাপত্র প্রকাশ করে, সেখানেই এই প্রশ্নের উত্তর আছে। স্বাধীনতার ঘোষণা শুধু মনে হলো আর রাম, শ্যাম, যদু, মধু, রহিম, করিম একজন ঘোষণা দিয়ে দিল, বিষয়টা এমন না। ঘোষণা দেওয়ার অধিকারটাও অর্জন করতে হয়। সেই অধিকারটা ছিল একমাত্র মুজিবের। 1970 সালের নির্বাচন মুজিবকে সে অধিকার দিয়েছিল। যা হোক, এটা নিয়ে বেশি কথা বলার কিছু নাই। তারেক জিয়া, বডি সোহেলের মলমুচ্চুহামো ইতিহাস বিকৃতি ড্রেনে ভেসে যাবে। বর্তমান কনটেক্সটে গুরুত্বপূর্ণ হল রিসেট বাটন টিপে ইউনুসগং বাংলাদেশকে যে সিরিয়া, আফগানিস্তান বানাতে চেয়েছিল, সে প্রজেক্ট ফেইল করেছে। তাদের নিয়োগকর্তা জামায়াতকেও এখন 26শে মার্চই বাংলাদেশের স্বাধীনতা দিবস পালন করতে হচ্ছে, 14ই আগস্ট নয়। আওয়ামী লীগ নেতৃত্বের অপরিণামদর্শিতা, লোভ, লালসা ও চরম ব্যর্থতা আজ আমাদেরকে কঠিন পরিস্থিতির মুখে দাঁড় করিয়েছে। কিন্তু 30 লাখ শহীদের রক্তের দেশটা এখনও স্বাধীন বাংলাদেশই আছে। দেশটাকে মুক্তিবিরোধী শত্রুর হাত থেকে উদ্ধার করার যুদ্ধটাই এখন গুরুত্বপূর্ণ।